এটা হচ্ছে যে গিয়ে স্ট্রিট ফুড শপ। আগে এখানে ওপেন ছিল, পরে সরকারে এই জায়গাটাকে সুন্দর করে বানায়, তারপরে আগের দোকানদার যারা ছিল ওদেরকেই পার্টিশন করে দিছে, কাকে কতটুকু জায়গা দিবে ওই ভাগ করে দিছে। আগে ছিল এখানে ঝুপড়ি মতো টিনের ঘর, আর বর্তমানে এটা সরকারে তত্ত্বাবধানে তৈরি করে আবার ওদেরকে দিয়ে দিছে। টুরিস্টরা আসলে এখানেই বাইরে বসে বসে খায়। আমি একটু ঘুরে দেখাই। এখানকার খাবার নাকি মজাদার, অনেকেই বলে। বেশিরভাগ অনেক টুরিস্টরাও এখানে বসে বসে খায়। এগুলো সব আগে ছিল স্ট্রিট ফুডের দোকান, এখন স্থায়ীভাবে করে দিছে। আর এই দেশের মানুষ, বেশিরভাগ মানুষ বাইরে খায়, কারণ কাজ করে আসলে মানুষ নিজেকে দিয়ে চিন্তা করলেই বোঝা যায়, কাজ টাজ করে যায় আবার পাকাই খাওয়া ওরকম মন মানসিকতা থাকে না। এখানে দেখা যায় যে স্বামী স্ত্রী দুজনই কাজ করে, বাইরে খাই ফেলে। হ্যাঁ, মোস্টলি টাইম এরা বাইরে খায়। এবং আমি অনেক আগে পড়ছিলাম প্রতি 600 জনের জন্য একটা রেস্টুরেন্ট। হংকংয়ে মোটামুটি অনেক রেস্টুরেন্ট, আপনি কোথাও আটকে যাবেন না যে খাবারের দোকান নেই। আমি ম্যাকাওতে গেছিলাম বেড়াইতে, ওখানে হংকংয়ের মতো না, এত রেস্টুরেন্ট নেই। রেস্টুরেন্ট খুঁজতে হইলে অনেক দূর হাঁটতে হয়। আর এখানে আপনি দেখবেন যে কি যত্রতত্র রেস্টুরেন্ট। গতকাল আমি গুগল সার্চ দিয়ে দেখলাম গত বছর 17,000 রেস্টুরেন্ট আবেদন করছে রেজিস্ট্রেশনের জন্য। 17,000 অ্যাপ্লাই করছে। তো আমি হিসাব করে দেখলাম হংকংয়ে প্রায় 74 লাখ পিপল, হ্যাঁ, 70,000-এর মতো, 70 লক্ষর মতো মানুষ। ওদের জন্য 17,000 রেস্টুরেন্ট হইলে আপনি ভাগ দিয়ে দেখেন, আমি হিসাব করে দেখছি প্রতি 400 কত জনের জন্য একটা রেস্টুরেন্ট, 400 কত জনের জন্য একটা রেস্টুরেন্ট, চিন্তা করতে পারেন।